আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর নবীজি আমার একবার বললেন, হে আয়েশা তুমি কি জানো এমন 4টে রাত আছে যেই রাতে আমার আল্লাহর রহমত বরকত কল্যাণ দুনিয়ায় নাজিল হয়। 1 নম্বরে হলো ঈদুল ফিতরের রাত, 2 নম্বরে হলো ঈদুল আজহার রাত, 3 নম্বরে হলো আরাফার রাত, আর 4 নম্বরে হলো শাবানের 15তম রজনী দিবাগত রাত, শবে বরাতের রাত। সুবহানাল্লাহ কোন। মুসলমানদের জন্য 2টা খুশির দিন আছে। বলেন তো এই খুশির দিনগুলো কি কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। এমনই ফেরেশতাদেরও 2টা খুশির দিবস আছে। একটা হলো শবে কদরের রাত, আর একটা হলো শবে বরাতের রাত। সুবহানাল্লাহ কোন। এটা হলো ফেরেশতাদের মিলন মেলার রাত। যেমন আমরা মুসলমানদের একটা মিলন মেলা খুশির দিন, ঈদের দিন, তেমনি ফেরেশতাদের ঈদের দিন, খুশির দিন হলো শবে কদর এবং শবে বরাতের রাত। সুবহানাল্লাহ কোন। বাইরামার আল্লাহর নবী বলেন, যখন শাবানের 15তম দিন দিবাগত রাত এসে যায়, এক কথায় শবে বরাতের রাত, এই রাতে ফেরেশতা জিবরাইল আমি নবীর কাছে এসে ডেকে বললেন, ও নবী উপরের দিকে তাকান। আমি নবী উপরের দিকে তাকাইলেন, লক্ষ্য করলাম প্রথম আসমানের দরজা খোলা, দ্বিতীয় আসমানের দরজা খোলা, তৃতীয় আসমানের দরজা খোলা, এক কথায় সপ্তম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। প্রথম আসমানের দরজার মধ্যে ফেরেশতারা ডেকে বলে যে এই রাতে যারা রুকু করবে, তারা অনেক ভাগ্যবান। দ্বিতীয় আসমানের ফেরেশতা বলে যে এই রাতে যারা সিজদা করবে অনেক ভাগ্যবান। তৃতীয় আসমানের ফেরেশতা বলি এই রাতে যারা দোয়া করবে তারা অনেক ভাগ্যবান, কারণ দোয়া করলেই আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। এ বন্ধু, চতুর্থ আসমানে ফেরেশতা ডেকে বলি রাতে যারা কান্না করবে অনেক ভাগ্যবান, যারা জিকির করবে অনেক ভাগ্যবান। এক আসমান থেকে, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতারা এইরকম ডাকতে থাকি। তাহলে বোঝা গেল যারা রুকু করবে, সিজদা করবে, অর্থাৎ নফল নামাজ আদায় করবে, তারা হলো অনেক